আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা হ্যাঁ, আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর। বুঝে গেছেন এতক্ষণ কার গান এবং কেন গাইছি? শিল্পী মমতাজ। বাংলার আপামর জনসাধারণের মন যিনি জয় করে নিয়েছিলেন তিনি শাহজাহানের মমতাজ নয়, তিনি বাংলার মানুষের মণিকঠার সুর সম্রাজ্ঞী মমতাজ। তিনি বাংলার মানুষের মনের মণিকোঠায় ঠিক শাহজাহানের মমতাজের মতোই একজন সম্রাজ্ঞী ছিলেন, সুর সম্রাজ্ঞী। সেই মমতাজ আওয়ামী লীগ সরকারের পতনের পর আর কোথাও তাকে দেখা যাচ্ছে না। কোথায় আছে, কেমন আছে মমতাজ, সেই খবর জানাতেই আজকে আপনাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। 4 দশক ধরে বাংলার মানুষের মনের সুর সম্রাজ্ঞীর আসন দখল করে আছে শিল্পী মমতাজ। মমতাজ 700-র বেশি রেকর্ড সংখ্যক অ্যালবাম প্রকাশ করেছেন, যা বাংলার কোন শিল্পী আজ পর্যন্ত করতে পারেননি। একটি রেকর্ড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে যে রেকর্ড হয় সেই রেকর্ডের মধ্যে একটি রেকর্ড বাংলার সুর সম্রাজ্ঞী মমতাজ। এরই মধ্যে তিনি বাংলা সিনেমায় গান করে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কিন্তু অর্জন। মমতাজের সঙ্গীত জীবন শুরু হয়েছিল খুব দরিদ্র অবস্থা থেকে, তারপর আস্তে আস্তে নিজেকে মেলে ধরেছেন সারা বাংলার মানুষের সামনে। মমতাজের প্রাথমিক জীবন ছিল খুবই কষ্টের, সেটি আমরা জানি। তার বাবা মধুবাতির হাত ধরে তিনি সঙ্গীত জীবনে প্রবেশ করেছিলেন। তারপর মাতাল আব্দুর রাজ্জাক দেওয়ানের কাছে তিনি তালিম নিয়েছেন। এরপর তার স্বামী রশিদ সরকার, তার কাছ থেকে তিনি তালিম নিয়েছিলেন। এরপর আস্তে আস্তে তার যে সমস্ত রেকর্ড বের হতে শুরু করে, ক্যাসেটের সেই গানগুলো বের হতে শুরু করে, তারপর আস্তে আস্তে মমতাজ সুর সম্রাজ্ঞীতে পরিণত হয়। কিন্তু রাজনীতিতে সে প্রবেশ করলো কিভাবে? এরপর তিনি সরাসরি নির্বাচনে 2018 সালে এমপি নির্বাচন। সঙ্গীত জীবনকে ছাড়িয়ে আস্তে আস্তে মমতাজ রাজনীতিক হয়ে ওঠেন। তিনি পুরো সিংগাইর এবং হরিরামপুর এবং মানিকগঞ্জে 2টি ইউনিয়ন নিয়ে তার বিরাট বড় একটি আসন। সেই মমতাজ যে বাংলার মানুষের মনে সুর সম্রাজ্ঞী হিসাবে স্থান করে নিয়েছিল তার গানের মাধ্যমে। তারপর রাজনীতি হয়েও তিনি বেশ কিছু কাজ করেছেন। এরপর আওয়ামী লীগ সরকারের পতন হলো 5ই আগস্ট। তারপর কিন্তু মমতাজকে আমরা আর কোথাও দেখতে পাচ্ছি না। মমতাজ কোথায় গেল? মমতাজ কি সত্যি হারিয়ে গেল? যে মমতাজ বাংলার মানুষের মনে পাকাপোক্ত একটি আসন তৈরি করেছিলেন তার গানের মাধ্যমে। অসংখ্য জনপ্রিয় গান তার আছে আমরা জানি, এবং তার অসংখ্য ভক্ত, বাংলা গানের ভক্ত, বাংলা এবং কলকাতাতে প্রচুর ভক্ত, সারা দেশ বিদেশে তার প্রচুর ভক্ত। সে মমতাজ কি হারিয়ে গেলেন? কোথায় আছেন মমতাজ? কিভাবে আছেন মমতাজ? মমতাজের কদিন আগে আমি গিয়েছিলাম জয়মণ্ডপে, তার বাড়ি। সেই বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, বিভিন্ন কারণে আমি সিংগাইর যাই, যে কারণে যাচ্ছিলাম। একজন গাড়ি চালকের সঙ্গে কথা হলো যে মমতাজ এখন কোথায় আছে। তিনি বলতে পারলেন না, বললেন যে এ পর্যন্ত ওই 5ই আগস্টের পর আর মমতাজকে কখনো প্রকাশ্যে কেউ দেখেনি, কোথায় আছে কেউ জানে না। তিনি বললেন যে হয়তো বিদেশে আছে, আমেরিকাতে থাকতে পারে। কিন্তু আরেকজনের সঙ্গে আমার কথা হলো, যাত্রী ছিল, তিনি বললেন না, তিনি শিকাতো নেই। তাহলে কোথায় আছে? তিনি বললেন দেশে হয়তো কোথাও আছে। সত্যি কি মমতাজ দেশে আছে? সেটি একটি বড় প্রশ্ন। আমরা দেখেছিলাম কিন্তু এই গত 13ই অক্টোবর একটি গান তিনি ফেসবুকে আপলোড করেছিলেন। সেখানে তিনি গেয়েছিলেন, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে।
সেই গান কিন্তু এখন পর্যন্ত 13 অক্টোবরে প্রকাশ করেছিলেন তার ফেসবুক পেজে, যেটি ছিল সর্বশেষ মমতাজের ফেসবুকে উপস্থিতি। সেই গানে কিন্তু 32 মিলিয়ন ভিউ হয়ে গেছে, 1,14,000 রিয়াকশন করেছে, তারপর 19,000 কমেন্ট এবং 2400-এর উপরে শেয়ার হয়েছে। সেই মমতাজ নানা রকম মন্তব্যের ঝড় উঠে গিয়েছিল, কিন্তু সেই গানটি কোথা থেকে প্রকাশ করেছিলেন মমতাজ সেটি কিন্তু কেউ জানতে পারেনি। কিন্তু মমতাজ তার যে আমার হাত বান্ধিবি, চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি কেমনে, সেই মমতাজ এই গানটি কোথা থেকে প্রকাশ করেছিল সেটি অনেকে তখন মন্তব্য করেছেন যে বাংলাদেশে আছেন মমতাজ, কিন্তু মমতাজকে আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ সিংগাইর থেকে কিন্তু নৌকার প্রার্থী হয়েছিলেন, আর তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ ওরফে টুলু। সেই টুলুর পক্ষে তার 3 বোন চলে গেলেন। তারপর মমতাজ সেই ভোটে তার ভরাডুবি হলো, তিনি হেরে গেলেন। তারপর মমতাজকে সিংগাইর উপজেলার যে রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিতে আর সক্রিয় দেখা যায়, তিনি অনেকটা আড়ালে গিয়েছিলেন রাজনীতি থেকে। তারপর গান, স্টেজ শো এইগুলো নিয়ে ব্যস্ত ছিলেন, প্রচুর স্টেজ শো করছিলেন, গানে আবার ফিরে গিয়েছিলাম আমরা মমতাজকে। সেই মমতাজ 5ই আগস্টের পর তাকে আর কোথাও আমরা দেখতে পাচ্ছি। সুর সম্রাজ্ঞী মমতাজ তিনি কি হারিয়ে গেলেন? বাংলার মানুষের মন থেকে তিনি কিন্তু হারাননি। মমতাজকে এখনো স্মরণ করেন, অনুসরণ করেন প্রচুর তার যে সমস্ত শ্রোতা আছে, দর্শক আছে, তারা কিন্তু সেটি বুঝতে পারা যায়। 13 অক্টোবর তার যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, সেই গানের ভিউ দেখলে বোঝা যায় 32 মিলিয়ন ভিউ হয়েছে। সেই মমতা আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এই গানের মাধ্যমে কি মমতাজ তার সমস্ত কথার উত্তর দিয়েছেন? যে সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজনের কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না, কথা বলতে পারছে না তারা, যদিও ফেসবুকে তারা একটি গ্রুপ সক্রিয় আছে, কিন্তু কোথাও কোনো মিছিল মিটিংয়ে আওয়ামী লীগ নাই। মমতাজ কি বলতে চেয়েছেন? যতই আমার হাত পা মুখ চোখ বাঁধো, আমার মন বাঁধতে পারবা না, কারণ আমার মন নৌকায় পড়ে আছে। কিংবা বলতে চেয়েছেন যে আমার পরাণ বান্ধিবি কেমনে, আমার পরাণও বাঁধতে পারবে না, কারণ আমি নৌকাতেই আছি, নৌকাতে ছিলাম, নৌকাতেই আছি। সেটি কি বলতে চেয়েছিলেন এই গানে? তারপরে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এই গানের মাধ্যমে। তারপর তিনি হারিয়ে গেছেন, পালিয়েছেন, লুকিয়ে আছেন, নাকি মমতাজ আত্মগোপনে আছেন? মমতাজ তার বাড়ি জয়মণ্ডপে তার বাবার নামে মধুর আড্ডা, সেই নামে কিন্তু একটি রেস্টুরেন্ট চালু করেছেন। সেখানেই খুব আড্ডা জমে যেত, প্রচুর লোক যেত, গানের আড্ডা জমে যেত। সেই মমতাজকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতাজের যে বাড়ির নিরাপত্তা রক্ষী আছে তার সঙ্গে কথা বলে জানা গেছে যে মমতাজ এ পর্যন্ত বাড়িতে আর আসেনি। তার যে সমস্ত পাড়া প্রতিবেশী আছে তারা দেখতো যে একসময় মমতাজ গাড়ি নিয়ে প্রতিনিয়ত বাড়িতে আসতো। তার আত্মীয় স্বজন, যে সমস্ত আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু কেউ বলতে পারেনি। একসময় নাকি তার নিকট আত্মীয় আছে, তাদের নিয়ে আড্ডা জমিয়ে তুলতেন তার বাড়িতে। সে আড্ডাটিও আর দেখা যায় না। তার বাড়িতে নাকি আর কোনো গাড়ি এ পর্যন্ত ব্যবহার করতো, যে গাড়ি, সেই গাড়িও কিন্তু তার বাড়িতে ঢুকতে দেখা যায়নি 5ই আগস্টের পর। মমতাজ হয়তো দেশে আছেন, হয়তো বিদেশে আছেন, কিংবা যেখানেই আছেন মমতাজ, একটি জায়গায় কিন্তু তিনি আছেন, সেটি মানুষের হৃদয়ে। যারা মমতাজকে সুর সম্রাজ্ঞী বানিয়েছেন তারা কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠেই পড়েছেন। তারা যে মতদর্শের হোক না কেন মমতাজের গান পছন্দ করেন, আর তাদের মনের কোণেই আছেন আমাদের সুর সম্রাজ্ঞী মমতাজ। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।